সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আজ আবার আপনাদের কাছে চলে আসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করবে এবং আমাদের চলার পথকে অনেক সহজ করবে এবং সংকটের থেকে বেরিয়ে আসার প্রেরণা দেবে। তাহলে আসুন শুরু করা যাক। শিলাইদহ থেকে শ্রী মৃণালিনী দেবীকে কবি লিখেছিলেন, সকলেরই জীবনে বড় বড় সংকটের সময় কোনো না কোনো কালে আসেই। ধৈর্যের সাধনা, সন্তোষের অভ্যাস কাজে লাগেই। তখন মনে হয় প্রতিদিনের যে সকল ছোটখাটো ক্ষতি ও বিঘ্ন, সামান্য আঘাত বা বেদনা নিয়ে আমরা মনকে নিয়তই ক্ষুণ্ণ ও বিচলিত করে রেখেছি, সেসব কিছুই নয়। ভালোবাসবো এবং ভালো করব। জীবনও বেশি দিনের নয় এবং সুখ দুঃখ নিত্য পরিবর্তনশীল। স্বার্থহানি, ক্ষতি, বঞ্চনা এসব জিনিসকে লঘুভাবে নেওয়া শক্ত, কিন্তু না নিলে জীবনের ভার ক্রমেই অসহ্য হতে থাকে এবং মনের উন্নত আদর্শকে অটল রাখা অসম্ভব হয়ে পড়ে। মনকে যথেচ্ছ খুঁতখুঁত করতে দিলেই সে আপনাকে আপনি ক্ষতবিক্ষত করে তোলে। আমাদের অধিকাংশ দুঃখী স্বেচ্ছাকৃত। আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ। এও নিশ্চয়ই জানি যে আমারই জন্য দুঃখ পেয়েছ বলে হয়তো একদিন তার থেকে তুমি একটি উদার আনন্দ পাবে। ভালোবাসার মার্জনা এবং দুঃখ শিকারে যে সুখ, ইচ্ছা পূরণ ও আত্মপরিতৃপ্তিতে সে সুখ নেই। আজকাল আমার মনের একমাত্র আকাঙ্ক্ষা এই, আমাদের জীবন সহজ এবং সরল হোক, আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক, আমাদের সংসার যাত্রা আড়ম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক। এটা 1898 সালে